হাসলে আর গল্প করলে চলবে? শুতে হবে না? কত রাত হয়েছে বল দেখি, শুয়ে পড়। কাল কিন্তু সবাইকে সকাল সকাল উঠতে হবে। কাল মহালয়া, বাবা তর্পণ করতে যাবে। বাবার সঙ্গে তোরা সবাই যাবি। নে শো। তুমি আর অত শত ভেবো না গো কমলা, আমি ওদিকে সব জোগাড় যন্ত্র করে রেখেছি। প্রতিবারের মতো সকাল সকাল উঠে ছেলেদের নিয়ে বেরিয়ে পড়বো গো। নে রে, তোর আর দেরি করিস না, শুয়ে পড়। তুমি আর চিন্তা করো না, শুয়ে পড়বো। চিন্তা করো না বললেই হলো? আমি যে দিকটা না দেখবো সেদিকটাই গন্ডগোল। আর আমার ছেলেগুলোও হয়েছে। নে শো দেখি। চোখ ফেরালেই অন্য কাজ করে বসবে। সর লোকনাথ, শো। ভাল লাগে না বাবা, কত কাজ পড়ে আছে। তো রাত হয়ে গেল, কারোর ঘুমানোর নাম নেই। একদম ঘুমিয়ে পড়। তুই না আজ রাতে একটু সজাগ থাকিস তো। আজ যেমন ভাবে বলেছিলাম ঠিক তেমন ভাবে বাড়ির চারপাশটা বেঁধে দিস। হ্যাঁ, আমায় নিয়ে চিন্তা করিস না, ঠিক আছে? এ কথাটা মাথায় রাখিস। হ্যাঁ, মাকে বোঝায় কি করে? আমার তো ঘুমোলে চলবে না। গুরুদেব আজ রাতে সজাগ থাকতে বলেছেন যে। আজ আমার মান রাখিস তো, ওই বিশ্বাসঘাতক বিশ্বকে এমন দংশন করবি যেন ফুলশয্যার রাত শেষ হবার আগেই ওর মৃত্যু হয়। তোমার মায়ের জন্য খুব মন কেমন করছে না? না, বিয়ের আগে মা রাগ দেখিয়ে বাড়ি চলে গেছিল। বলেছিল যতক্ষণ না মেয়ে বিয়ে হচ্ছে মেয়ে জামাইয়ের মুখ দেখবে না। কিন্তু আমাদের বিয়ে শেষ হওয়ার আগে মাকে দেখতে পেলাম, এতে আমি খুব খুশি হয়েছি। আর চিন্তা করো না, কদিন পরেই তো অষ্টমঙ্গলায় জোর খুলতে যাব, তখন মায়ের সাথে গল্প করে নিও, কেমন? জানো, আজ না লোকনাথ আমাকে একটা গল্প শোনার আবদার করছিল। সত্যি, লোকনাথ না থাকলে এরকম কথা আমার ভাগ্যে থাকতোই না।
লোকনাথের জন্য এসব সম্ভব হয়েছে। লোকনাথের জন্য আমার ভাগ্যে এত ভালো বর, ভালো ঘর লেখা আছে। আজ সারা রাত আমাকে জেগে থাকতেই হবে, কিন্তু মা যেন আবার বুঝতে না পারে, তাহলেই বিপদ। কিন্তু বড়দার অন্য দিদি কোনো বিপদ হতে চলেছে নাকি? ওদের তো তেমন কিছু আমাকে বলল না। তুই কি আবার ফিরে আসবে? না না, আমি থাকতে আমার দাদা বৌদির গায়ে কোনো বিপদের আঁচ আমি লাগতে দেব না, কিছুতেই না। তোমার খুব ঘুম পেয়েছে না? ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, অনেক রাত হলো তো। আজ আমি নিজে পাহারা দেবো এখানে, ঘরের সামনে। দেখি কার এত সাহস আমার দাদা বৌদির ক্ষতি করতে আসে। যা, আজ আমার এতদিনের মনস্কামনা পূর্ণ করে আয়, বিশ্বকে শেষ করে আয়। মা, হে মা, বনবিবি মা, মা আমার মনস্কামনা পূর্ণ করুন মা। বৃশ্চিক যেন তার লক্ষ্য পূরণ করে আসতে পারে মা।
মা তরিতা মা, আপনি আমাকে আশীর্বাদ করুন মা। লোকনাথ আর ভগবান আচার্য এদেরকে যেন আজ আমি পরাস্ত করতে পারি, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ যেন নিতে পারি মা। তোর এত সাহস? আমার দাদা বৌদির ক্ষতি করতে এসেছিস তুই? তবে মর। না না থাক, সারাদিন কাজকর্ম করে সবাই ঘুমিয়ে পড়েছে, আর বিরক্ত করবো না ওদের, বরং আমিই জেগে থাকি। তুই কি করলি? কি করলি তুই এটা? শেষ অব্দি তুই পরাস্ত হয়ে চলে এলি। তুই নিজেও হারলি, আমাকেও হারালি। এটা তুই কি করলি? তোর মধ্যে নাকি প্রতিশোধের আগুন টকবক করে ফুটছিল। বিশ্বাসঘাতককে শাস্তি দেওয়ার জন্য তুই নাকি ছটফট করছিলি। তবে তবে এটা কি হলো বল? যে লোকনাথ সবার সামনে আমাদেরকে অতটা অপমান করলো, তার কাছে তুই হেরে চলে এলি। ছি, এর থেকে বড় অপমান আর কি হতে পারে আমাদের জন্য? কি করব মা, চেষ্টা তো করেছিলাম। বিধিবাম ওই লোকনাথটা কোথা থেকে খবর পেয়ে বিশ্বর দরজার কাছে এসে বসেছিল। ও পাহারা দিচ্ছিল বলেই তো বৃশ্চিকটা ঘরের ভেতরে ঢুকতে পারলো না। উফ, লোকনাথ লোকনাথ লোকনাথ, ওইটুকু একটা পুচকে ছেলের জন্য আমার সাধনার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এর থেকে বড় অপমান আর কি হতে পারে বলতে পারিস? কাল মহালয়া, কাল ভোর থেকেই পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। এই শুভ সন্ধিক্ষণকে আমায় কাজে লাগাতে হবে। আমাকে আবার নতুন করে সাধনায় বসতে হবে রে বৃন্দা, কারণ যে কোনো মূল্যেই এই বৃশ্চিকে পুনরায় আমায় শক্তি স্থাপন করতে হবে। কারণ এই লড়াই যে আমাকে জিততেই হবে, জিততেই হবে। চলে বাবা, তাড়াতাড়ি পা চালা, বেলা হয়ে গেল রে। বাবা আর কত দূর? সে তখন থেকে তো হেঁটেই যাচ্ছি। ওই দেখ, ওই যে ঘাট দেখতে পাচ্ছিস, ওখানে আর একটু পা চালালেই আমরা পৌঁছে যাবো। চল চল, তাড়াতাড়ি পাটা চালা। प्रणम्य शिरसा देवं भूरिपुत्रं विनय। ওই দেখো, জমিদার মশাই তর্পণ করতে এসেছেন গো। হ্যাঁ,
তাই তো দেখছি। कामर्था सिद्धये प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णपिङ्गाक्षं गजभद्रं चतुर्थकम्। উনি না হয় ওনার পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করলেন, কিন্তু ওনার উদ্দেশ্যে একদিন কে জলদান করবেন? ওই অজাত কুজাত ছেলেটা নাকি, যাকে রাস্তা থেকে তুলে এনে জমিদার বানানোর জন্য চক্রান্ত চলছে? ওনার ছায়া মারানো তো এখন পাপ। বলি দেশে তো আর ধর্মকর্ম বলে কিছু রইলো না। নামগোত্রহীন একটা বাচ্চা, তাকে তুলে এনে ভাবলেন পরজন্ম সামলে নেবেন। ঠিক বলেছ, ওনার কাছে তো আবার শাস্ত্র ধর্ম শুদ্ধাচারের কোনো দাম নেই। উনি তো আবার উদারপন্থী। ॐ जवाकुसुमशङ्कातिं ध्वन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि ओम जबाकुसुम शंकर्षं कश्यपियं महाधुतिं दन्तारिं सर्वपापघ्न पनातस्मि दिवाकरम्। नमामि शशिनां भक्त्या शम्भुर्मुकुटभूषणम् ॐ आदिदेव नमस्तुभ्यं प्रसीद मम भास्कर दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोऽस्तु ते सप्ताश्वरथमारूढं प्रचण्ड काश्यपात्मजं श्वेतपद्मधरं देवं तं सूर्यं प्रणमाम्यहम् लोहितं रथमारूढं सर्वलोकपितामहं महापापहरं देवं तं सूर्यं प्रणमाम्यहम् त्रैगुण्यं च महाशूरम् ओम सुकालिन ओम शुकालिन ईतरस्त्रिप्पन्त मेतत् सलिल गंगोदकं मेतत् सलिल गंगोदकं देवा स्वाहा देव स्वाहा। ओम ब्रह्मा त्रिपताम, ओम विष्णु त्रिपताम, ओम रुद्रो त्रिपताम, ओम प्रजापति त्रिपताम। ओम आजप्पा ईतरस्त्रिप्पन्त मेतत् सलिल गंगोदकं देव स्वाहा। एकचक्रधरं देवं तं सूर्यं प्रणमाम्यहम् হে আমার পূর্বপুরুষগণ, হে আমার অতৃপ্ত আত্মার আত্মীয়গণ, হে সন্তানহীন পিতা, হে শুষ্ক মুখের জলহীন মনুষ্যবর্গ, হে আমার তৃষ্ণার্ত সকল পিতৃপুরুষগণ, তোমরা আমার জল গ্রহণ করো। আমি জাত পাত নির্বিশেষে আপন পর ভেদাভেদ না করে তোমাদের জল দান করছি। তোমরা যারা এখনো জল পাওনি তারা আমার জল গ্রহণ করো। তোমরা সকলে হয়ে ওঠো অমৃতের পুত্র।